মুরব্বী যদি বাজারে যায় ছোট মাছ কিনে নিয়ে এসে বৌমার হাতে দেয়, বৌমা দেখো বাজারে সেরা মাছ কিনছি, আর বৌমার মুখে কথা নাই, এই যে বড় বড় নোট রাখছে, এটা দিয়ে তো আর কাজ করা যায় না, বোঝেন নাই? এবার মাছের টুকলা নিয়ে মনটা খারাপ করে রান্না করে যায়, আর এই যে ব্যাখ্যা করে চায় শ্বশুরের দিকে, রান্না করে যায়, আর যখন থেকে শ্বশুরে দেখা যায় না, মাছের টুকলা এই করে ফেলা যায়। আছে না নাই? মাছের টুকলা ফালা দিয়ে ওর দাঁত কিটিপিটি করে এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, মগি ফোন দিছে মগারে, ফোন দিয়ে কয়, হ্যালো, এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? মগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? মগি কয়, শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এইবার মাস শেষে টাকা বাড়াইছে, মগি নিজেই বাজারে গেছে, মুরব্বির মনে কষ্ট দিয়ে বাজারে যাইয়া আজকে আর ছোট মাছ কিনে নাই, আজকে কিনছে পাঙ্গাস, বড় পাঙ্গাস কিনে এইবার 150 টাকা দিয়ে কাটতে সাইতে টুপলা টুপলা করে এনে ফ্রিজটা লোড করে ফেলাইছে, পুরো ফ্রিজ বইরা রেখে দিছে। এইবার প্রতিদিন এক টুপলা করে বাই করে আর খায়, প্রতিদিন টুপলা টুপলা বাই করে খায়। এইবার 2 মাস 2.5 মাসে একটানা খাওয়ার পর কয় গ্যাস। বদমাইশ, তোর গ্যাস মনে উপকার রে, তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছ। এই মুরব্বী বাজারে যায় চিন্তা করছে কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। কথা বল না কেন? তুমি মুরব্বীর মনে কষ্ট দিয়ে তুমি পাঙ্গাস কিনছো, তোমার তো শুধু গ্যাস না, তোমার কলজা ফুপরা মাইতে আছে ব্রাস্ট হয়ে যাইবো। আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেম পাগল, ওই নবীজির প্রেম পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো তারানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম
জীবনে নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে সোনাই ডাঙ্গা গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে সোনাই ডাঙ্গা গ্রামে কে আছে আমার চাই না আমি সাত কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নাসাল্লু ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনাইডাঙ্গা উত্তরপাড়া জান্নাতুল নাঈম সামাজিক কবরস্থানের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল স্থান সোনাইডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ 23 জানুয়ারি 2026 রোজ শুক্রবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব সরকার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলুন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জননেতা আব্দুল করিম সরকার তার জন্য আত্মাবিরে দোয়া করা দরকার আল্লাহ তাআলা তাকেও কবুল করুক সবাই বলুন আমিন দ্বিতীয় বক্তা যিনি ছিলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মুফতি মাওলানা নাজমুল হাসান রংপুরি সাহেব তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আমিনী মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আল আমিন সরকার বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কৃষি কাছারা পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গভীর রাতে এখন তো মোনাজাত হওয়ার কথা তাই তো দেখতেছি হ্যাঁ গুড কিচ্ছু করার নাই এই যদি আমার ডাবল মাহফিল থাকতো তাহলে দেখতেন কি অবস্থা হুজুর আসতে দেরি হয়ে গেল কে একটা মাহফিল তো এই জন্য এই সমস্যা তো যাই হোক যা কিছু হয় উপরওয়ালার পক্ষ থেকেই হয় এখন যারা আছেন আপনারা খুশি না বেজার
আপনারা এই মুহূর্তে ছাত্র, আমি আপনাদের কারো ছেলের বয়সী, কারো ভাইয়ের বয়সী, কারো নাতির বয়সী, যেই হোক না কেন, এই মুহূর্তে তো আমি আপনাদের একটা উস্তাদ, কথা কোন ঠিক কিনা? আমি যতটুকু সময় কথা বলবো একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, কারণ দেশের পরিস্থিতি, শেষ জামানার পরিস্থিতি, এখন যে পরিস্থিতি, ইমান টিকা রাখা দায়, কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে ইমান টিকা রাখা দায়, এটা আমার জন্য না, আল্লাহ রসুল বলছে এটা সবার জন্য, কথা কোন ঠিক কিনা? তা আমি যদি কথা বলতে যাই একটু তিতা কথা আসে, আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমি কি বলতে পারবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই যেন। আমি এই এলাকার ভিতর যুব সমাজ যারা আছে, যুবকরা একটা আওয়াজ দিবা। আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, যুবক ভালো পুরো সমাজ ভালো, যুবক খারাপ পুরো সমাজ খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? এখন যারা প্যান্ডেলের ভিতর যতগুলো যুবক পোলাপান আসছে, আমার মন বলে এই গভীর রাত্রে এরা হলো নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই যেন। আমি আপনাদেরকে প্রথমে সালাম দিলাম। সালামের কথা পবিত্র কোরআন কারিমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61, আল্লাহু আকবার। আর আমার নবী বলছে হাদিসের ভিতর সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে সালামের দরকার আছে না নাই? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? রাস্তাঘাট এখানকার, আপনারা কিন্তু প্রথমে আওয়াজ দেন নাই, এখানকার কথা বাদই দিলাম। রাস্তায় মুরব্বী দেখে ভালোবেসে সালাম দেই, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় আছে না নাই? আমি প্রথমেই বলছি একটু তিতা কথা আসলে রাত করবেন। সুদখোরের বিরুদ্ধে আসতেই পারে, কথা কোন ঠিক কিনা? ঘুষখোরের বিরুদ্ধে আসতেই পারে, কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, কথা কোন ঠিক কিনা? ওর মাহফিলের দরকার নাই, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব যদি বাপ মারে ভাত দিতে না পারে, ইমামের ইমামতির দরকার নাই। বক্তা যদি বাপ মারে ভাত দিতে না পারে, বক্তার বক্তৃতার দরকার নাই। এটাই আমার ওয়াজ। এখন বলতেছেন ঠিক আছে, রাত 12টার পরে, আগে করে আসলে ভাই একটু ফাঁকা জায়গা একটু বন্ধ করেন প্লিজ, একটু সবাই বসে যান, একটু বসলে একটু ভালো লাগবে। আচ্ছা এবার আপনারা বলেন তো, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে আওয়াজ দেবেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আমি তো চিন্তা করে দেখলাম বর্তমান যে পরিস্থিতি, সালাম নিয়ে যেরকম ঠাট্টা চলতেছে, এখন যদি প্রতিবাদ না করি তাহলে সমাজ আরো অধঃপতনে যাবে। আবার কোন হুজুর খালি আমাদের দোষ, আপনাদের দোষ নাই, আমারও দোষ আছে বলবো। কিছু হুজুর আছে ওর যে কি বাপ আল্লাহ দিছে রে ভাই, হে হুজুর বের হয়ে যাবে, ওর একটা বাপ কি, রাস্তায় বেরোইলে ও কাউকে সালাম দেয় না, ও খালি সালাম পাবো এই চিন্তায় থাকে, কথা কয় না? আছে না নাই? আমার নবী কি সালামের উত্তর দেয় নাই? আমার নবী কি নিজে সালাম দেয় নাই? আর তুমি কোন চাইতে হুজুর হইলা, তুমি খালি সালাম পাইবে এই চিন্তা করো, আর কাউকে সালাম দাও না। আবার এমনও ডিজিটাল হুজুর আছে, ভালোবেসে পোলাবান সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দেয়, কথা কয় না? আছে না নাই? আলবেদিলা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি
রিমান একই মায়ের দুই সন্তান কেহ পয়সান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও তাকায় না, আছে না নাই? কোনকার রিতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয় এরকম পাগল ছাগল আছে না নাই? একসাথে বলো আছে না নাই? তোমার ভাইয়ের সাথে শত্রুতা 1 বছর কথা গো নাই, 10 বছর কথা গো নাই, 12 বছর পরেও যদি তুমি মারা যাও, তোমার ভাই যদি খবর পায় পাগলের মতো ছুটতে যায় কবর দিব। কিন্তু তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, তোমার জানাজার সময় ওই নেতারে ফোন দিলে কয় মিটিং এ আছি ওরা কবর দে, কথা কয় না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান একই মায়ের দুই সন্তান কেহ পয়সান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আমার কথা কি বুঝতেছেন? ভাষা বোঝা যাচ্ছে? একটু চলবে? বর্তমান সময় আমি যে বললাম মহিলারা বাজারে যায় কি যায় না, মার্কেটে যায় কি যায় না, তাহলে কথা তো ঠিক আছে। এগুলো প্রতিবাদ করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ঈদের সময় বাজারে যাইও, মার্কেটে যাইও, আমার কোনো সিরিয়াল নাই। আপনারা তো কথা বলবেন না, আপনার ঘরে আরো সিরিয়াল নাই, হুজুর ঘরে আরো দেখতে পারে না, কথা বল না কে? আপনি ঘরে যা দেখতে পারবেন দোকানদাররা, কিন্তু হুজুর ঘরে আরো দেখতে পারে না, খালি হুজুররা দামাদামি করে। কথা বল ঠিক কিনা? আছে না নাই? তাহলে এই কথাগুলো বলার দরকার আছে না নাই? আমরা গেলে দোকানদাররা আমাদের সাথে কথাই কয় না, আর আপারা গেলে দোকানদাররা কয় আপা আসে, এই আপা এসে বসতে দাও, বসতে দাও, ফ্যান দাও, ফ্যান দাও। আপা আপনি কি চা খাবেন না কফি খাবেন? হাই রে আপার আদর রে ভাই, আজকে চা দিছে কফি দিছে, কালকে কবে আপা একটু শুয়ে পড়েন, কথা বল না কে? এজন্য প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার কথা হলে যেই সন্তান বাড়ির ভিতর ঘুম পারে আর বউরে বাজারে পাঠায়, যেই স্বামী বউরে বাজারে পাঠায় নিজে ঘুম পারে, এটা স্বামী না, এটা হলো আন্তর্জাতিক মগা। কথা বল ঠিক কিনা? কথা কষ্ট পেতেছেন কি মুরব্বী? সব একটু আমি কিন্তু বলছি প্রতিবাদ করতেই হবে, কথা বল ঠিক কিনা? আগেকার মুরব্বীরা, এখনকার মুরব্বীরা খালি ফটর ফটর করে। আগেকার মুরব্বীরা সকালবেলা ঘুম থেকে উঠতে ফজরের নামাজটা পড়ে কোরআন পড়ছে, মিছা কথা বলতেছি? প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বী ঘরে বাপ কি ফজরের নামাজ পড়ে খালি চাষটারে দৌড় পারে, খালি চার দোকানে যায়, ওর মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজ পর্যন্ত নজর ভালো হয় নাই। ও চাষটালি সকালবেলা ঘুম থেকে উঠতে যায় পয়সা 5 টাকা দেবে, 10 টাকা না, 5 টাকা দেবে একটা তিতা চা হাতে নিয়ে পায়ের উপর পা হতে লাগাই, কি লাগাইছাও এটা জাকা নাকা দেও। আছে না নাই? তোমার নজর এখনো ভালো হইলো না, আপনারা মনে রাগ করতেছেন। আমার যুবক বাইরে কি আছে? যুবক একটু চলবো। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না মায়ে বলে রব্বানা বাপে বলে জলাম না আল্লাহ বলে শুনলাম না ওরে সাদের মৌলানা হক কথা কইলা না 100% রাইট আপনারা বলে রাগ করতেছেন এই 12টার পরে কি এই অসল বলে ভাই আমার যুবক করে আসেনি ওটা চলবো এখান থেকে একটা লোক যদি ওঠে তাহলে মনে করবেন শয়তান ওর কান ধরে কয় কি কয় চল একটা বিড়ি খাই গিয়া এই বিড়ি খোর ছাড়া আর কেউ উঠতে পারবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন এই গভীর রাতে আমাকে আমি এখানে দেখতেছি লেখা আছে খাতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা বিষয় দেওয়া আছে কবরের এখন এই গভীর রাত্রে একটু আলোচনা করব আপনারা সবাই শুনবেন তো সবাই রাজি দেখি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান রাজি নাই রাজি নাই আচ্ছা হ্যাঁ আর এরা কি যাই না শুনে তুলছে নাকি আবার ভুলে তুলছে বলতে না এখনকার শ্রোতাদের সাথে ভাই পারা যায় না বক্তারা কি কথা কয় শ্রোতারা কিন্তু আমি বোঝে না আমি মাদ্রাসায় পড়ছি এই যে হুজুররা পড়ছে এই রুমের ভিতর কথা হইলো হ্যাঁ এই যে পাশেও তো মাদ্রাসা আছে এখন যে মাদ্রাসা ভাই আগেকার মাদ্রাসার সাথে কি মিল আছে এখনকার মাদ্রাসা হয়েছে শ্বশুর বাড়ি আমরা যখন পড়ছি 2 বেলা ভাত দিছে সকালবেলা 10টার পরে দিছে লাবড়া দিয়ে ভাত আর বিকেলে আসরের নামাজের পরে দিছে পাতলা ডাউল দিয়ে ভাত এই খা আমরা পড়াশোনা করছি আর এখনকার মাদ্রাসা 3 বেলা ভাত ওর বাবা তার বাপ কি আসের নাই এই জন্য আগের মতো আর পড়াশোনা নাই কথা কোন ঠিক কিনা কথাগুলো ভালো করে শুনে নেন এই যে মাদ্রাসার ছাত্ররা আছে এখন যে পড়াশোনা আমাদের মতো কিন্তু এখন কষ্ট নাই কথা কোন ঠিক তা আপনারা একটু লক্ষ্য করেন আমি যতটুকু সময় কথা বলবো তো যাও যেহেতু আমাকে আলোচনা দিয়েছে আলোচনার উপরে ভিত্তি করে আমি একটু কথা বলবো আর আপনারা কিন্তু আমার কথাগুলো আমি কি কথাগুলো বলি একটু ভালো করে শুনবেন চালাকি করেন না আমি এক জায়গায় ওয়াজ করছি এক শ্রোতা এক যুবক ভাই আমার হাতে চালাকি করছে আমি মাদ্রাসায় পড়ছি এটার তাফসির করছি এটারও তাফসির করছি হুজুররা তা জানে এটা কি জানেন না আপনারাও তো জানেন যদি কেউ এক তোলে তাহলে বোঝা যাবে পড়ছা পাইছে কি ঠিক আছে না আমি এটা জানি আর এটা জানি এটা আমরা মাদ্রাসায় পড়ছি এটা জানি এই দুটোর ব্যাখ্যা জানি আমি এক যুবক আমাকে এই মাহফিলের ভিতরে এড়ে তুলছে আমি চিন্তা করি কে ও এটা তুলছে কে এখন ও ঘুরে আইছে কিছুক্ষণ পরে আইছে আসার পর আমি কইছি ভাই তুমি একটু থাইকো আমার কথা আছে জরুরি কারণ আমারও একটু শিক্ষার দরকার তে কই হুজুর কি লাস্টে ও রুমের ভিতর নিয়ে গেলাম ভাই আমি এইটা জানি আর এইটা জানি কিন্তু এইটা তো জানি না তে কই হুজুর এটা শুনবেন কোন আবার আপনি কইতেও তো ভয় করে কোনে যায় কয় দিবেন না তার নাই ঠিক কইলে তো তোর নাম কইতেছি না করে ভাই এটা কি তে কইতেছে এইটা তো এইটা এটা তো এটা এটা তো দুটোই আপনি জানেন কিন্তু এইটা তো জানেন না কোন না এইটা হলো আমি বিড়ি খেয়ে গেছিলাম তাহলে কোনছে বিড়ি ঘর আসতে না নাই রাগ করতেছেন তো যাও বিড়ির নিশা টিশা আজকে চলবো না আজকে মালিককে খুশি করবো আল্লাহ আকবার কোন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কোরআনের যতগুলো আয়াত আছে সব আয়াতের তাফসীর সবাই জানে না কিন্তু একজন রিকশা চালায় ওরেও যদি কোন যে ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এটার অর্থ কি কো মরতে হইবে এটা জানি কথা কোন ঠিক কি না মরণ নামক একটা ফল খাইতে হবে এটা সবাই জানে এটা কেউ অস্বীকার করতে পারে না কথা কোন ঠিক কি না তাহলে এই কবর যেহেতু আছে আচ্ছা আপনারা বলেন তো জীবন কয়বার আওয়াজ দেখুন না কেন ভাই মরণ কয়বার ডাহা মিশা কথা ভাই জীবন হবে বারবার মরণ হবে একবার জোরে কোন সুবহানাল্লাহ তাহলে ওয়াজ কি মজা হবে না ভাই
যদি প্রমাণ না দিই এখান থেকে যাবো না, প্রমাণ দিয়ে ওয়াজ করবো, দলিল দিয়ে কথা বলবো। রাজি আছে? এবার কত জিবে কয়টা? এটাও মিছা কথা। কি জিবে কয়টা? দুই একটা আবার কয় একটা? ওরা বলতেছে একটা। কয় ওরা কয়? দুটা হ্যাঁ, জিবে কয়টা? দুটা হ্যাঁ, আলা দিবে আর এই দিবে। এটা যদি ভাঙে না দিতেন তাহলে তো হুজুর তাহলে এটাও না মিছা কথা বলছে। ওরা কইছে একটা। কি ঠিক আছে নি? তাহলে ওয়াজ শুনলে কিছু বোঝা যাবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রাত্রিতে ঘুমায়া যায় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা ভাই, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে, আমার আল্লাহ স্বপ্ন যোগে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া কয়, ও জুনাইদ, এই এলাকার ভিতরে এমন একটা মিটিং হইব, সমাবেশ হইব। ওই সমাবেশের ভিতরে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, কয়েক হাজার মানুষ হাজির হইয়া যাইব রে। ওইখানে কোনো মুসলমান নয়, ওই সমাবেশের ভিতরে কোনো মুসলমান যাবে না। ওইখানে একজন পাদ্রী আলোচনা করবে, সব জনগণ পাদ্রীর আলোচনা শুনবে গো। ওই মজলিসের ভিতর তুমি জুনাইদ বাগদাদী যাইবা, আমি আল্লাহ তোমারে অনুমতি দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মা নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার যেই মজলিস হইব রে, ঘুমের ঘরে ঠিকানাটা এইবার পাঠাইয়া দিছে গো। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, আমার রহমাতুল লিল আলামিন নবী, ঘুমের ঘরে একটা ঠিকানা পাঠাইয়া দেয়। ও জুনাইদ, যাইবা কোথায়? অমুক জায়গায় মিটিং হইব। এইবার নকশা কায়দায় আল্লাহু আকবার। এইবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যায়া দেখে মিটিং এর সমাবেশের সব প্যান্ডেল সাজানো, মানুষ হাজার হাজার বইসা গেছে, একটা মাত্র চেয়ার আছে রে ভাই। এই স্টেজে প্রধান বক্তা বসবে পাদ্রী। এইবার যখন পাদ্রী চইলা আইছে রে ভাই, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি প্যান্ডেলের কানিতে ওটা কিরা এই ওয়াজ করতেছি, ব্যাক ওই দিক তাকাইছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওইদিকে বসে রয়েছে প্যান্ডেলের শেষে। হ্যাঁ, এখানে না কিন্তু আবার না না না, হ্যাঁ ওই প্যান্ডেলে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার পাদ্রী এইবার চেয়ারে বইসা গেছে, আলোচনা করতে পারে না। পাদ্রী নিচের দিকে এইবার মাথাটা ঝুঁকায় দিয়া কি যেন ভাবতেছে। জনগণ ডাকে দিয়া কয়ে, এই নেতা গো, আপনি তো প্রতি বছর আসা মাত্র আলোচনা শুরু করে দেন। আজকে 10 মিনিট পার হয়ে যায়, 20 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়, আপনি তো কথা বলেন না। কথা কমু কেমনে রে? ঘটনা ঘটে গেছে। এতগুলো লোকের ভিতর একটা মুসলমান আছে। আল্লাহু আকবার। মুসলমানের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইবার যুবক পোলা বান্দারায়া যায়, ডাক দিয়া কই, নেতা গো, এই মজলিসের ভিতর তো কোনো মুসলমান থাকতে পারে না, আপনি বইলা দেন। এ আবার কোন মুসলমান ঢুকছে, আপনি নাম ঠিকানা বইলা দেন, আর ঘুষাইয়া শেষ করে দেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যেই প্যান্ডেলে বসছে, সেই প্যান্ডেলের যুবক পোলা আবার মারতে চায়। এমন সময় পাদ্রী বলতেছে, অত ক্ষমতা দেখাইও না, এটা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হয়েছে তাই কি হয়েছে? কর যে তাকবীরের ধ্বনি
ওর যে আল্লাহ বিসমিল্লাহ পাওয়ার দিছে, এর সাথে তোমাদের শক্তির কাম হবে না। সূরা কোন সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাদরে ডাক দিয়া কয় আমি তার সাথে কথা বলতে চাই, তোমরা কেউই কথা বলবা না। এইবার পাদ্রী ডাক দিয়া কয় মজলিসের ভিতরে এমন একজন মুসলমান আছে গো, সে কোথায় আছে একটু আমার সামনে আসতে পারবানি? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। এইবার হাজার হাজার মানুষের মধ্যে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়ায়া গেছে গো, এইবার পাদ্রী ডাকে দিয়া কয় আমার সামনে আসো, তুমি স্টেজে আসবা। স্টেজে হাজিরি কইরা বলাইছে। এইবার স্টেজে যখন দাঁড়ায়া যায়, পাদ্রী ডাকে দিয়া কয় ও ভাই মুসলমান, আমি তোমারে মাত্র 3টা প্রশ্ন করতে চাই। ও ভাই, তোমরা কইলা মুসলমান, তোমরা যদি মারা যাও তোমাদেরকে আল্লাহ কোথায় দিবে? বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা মরার পরে জান্নাতে থাকবো, জান্নাতে যাব। এইবার পাদ্রী ডাকে দিয়া কয় জান্নাত জীবনে দেখছনি? বলে না না। বলে তাইলে আমি ওই জান্নাতের মধ্য থেকে 3টা প্রশ্ন করতে চাই। ওই জান্নাতের 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো রে ভাই, এই মজলিস থেকে তুমি সসম্মানে বের হয়ে যাইতে পারবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, এই মজলিসের ভিতর তোমার কাল্লা কাইটটা ফালাবো। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম রহমাতাল লিল আলামিন নবী ঠিকানা দিছে গো। আজকে এই মজলিসের ভিতরে কি আমার বিপদে ফালাইবা? ও মালিক, এই পৃথিবীর কেউ থাকুক বা না থাকুক, তুমি মালিক তো আমার সাথে আছো, কতক্ষণ ঠিক কিনা? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? এইবার যখন পাদ্রী প্রশ্ন করে রে
এই পাত্রী প্রশ্ন করে জুনাইদ, এক নাম্বার প্রশ্ন হইল আল্লাহকে তোমরা এক বলো, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। ও জুনাইদ আমি জানতে চাই আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল প্রশ্ন করছে। প্রশ্নের তো উত্তর দিতে হবে, কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে প্রশ্ন করে ও জুনাইদ আমি যদি সামনে তাকাই সামনে দেখতে পারি, পিছনে তাকাইলে পিছনে দেখতে পারি, কথা কোন ঠিক কিনা? তোমার মালিককে কিভাবে দেখে গো? সে সামনে দেখে নাকি পিছনে দেখে? এইবার 3 নম্বর প্রশ্ন ও জুনাইদ আমরা খাবার খাইলে পানি খাইলে আমাদের প্রস্রাব পায়খানার বেগ হয়, তোমরা যখন জান্নাতের মধ্যে যাইবা ওই জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামত থাকবে, জান্নাতীদের প্রথম খাবার থাকবে মাছের কলিজা, ওই জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামতের খাবার থাকবে, লাবানান খামিসা ওই জান্নাতের ভিতরে দুধের নদী থাকবে, আসালান মুসাফা ওই জান্নাতের ভিতরে মধুর নদী থাকবে, মা আনতাহুরা ওই জান্নাতের ভিতরে পবিত্র নিয়ামতের পানি থাকবে, সরবতান সাইগাতাল লিসারিবিন ওইখানে শরবতের নদী থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো কথা দিলাম গো এখান থেকে সম্মানে বের হয়ে যাইবা, আর যদি উত্তর না দিতে পারো গো তাইলে এই মজলিস থেকে তুমি যাইতে পারবা না, তোমার কাল্লা কাটতে পালাবো। আর জান্নাতের ভিতরকার প্রশ্ন করা হয় জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কই কে যেন আমার কানে কানে উত্তর বইলা দেয়। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে আমার গাই বান্দা জেলাবাসীরা, এই গভীর রাতে আমি কেমনে বোঝাবো? মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নেন। এইবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পাদ্রী ভাই অঙ্ক বোঝনি? গণনা বোঝো? কয় 10 থেকে গুনতে গুনতে চলে আসো, 10 থেকে গুনতে গুনতে আসো। 10 9 8 7 6 5 4 3 2 1 থামে গেছে। আর কে আছে? ডাক দিয়া কয় আরো গুনো। এইবার পাদ্রী ডাক দিয়া কয় ও মুসলমান ভাই আর তো সংখ্যা নাই। কি আর গুনতে পারতেছ না? কয় না। কয় তাহলে আমার উত্তর শুনবানি? বলে হ্যাঁ বলো। বলে 1 নাম্বার উত্তর হইল কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ হইল এক। আমার আল্লাহ এমন একটা মালিক তিনি জন্মগ্রহণ করে নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, কথা কোন ঠিক কিনা? এইবার পাদ্রী কয় মুসলমান ভাই 1 নাম্বার প্রশ্নের উত্তর পাইলাম, 2 নাম্বার উত্তরটা জানতে চাই। আল্লাহু আকবার। বলে 2 নাম্বার কি? বলে এই যে আমরা সামনে তাকাইলে সামনে দেখতে পারি, পিছনে তাকাইলে পিছনে দেখতে পারি, তোমার মালিক কোন দিকে দেখে? এইবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় ও পাদ্রী ভাই ঘরের ভিতর কোনো আলোর ব্যবস্থা আছে নি? একটা মোমবাতি চাই। এইবার মোমবাতি দেওয়া হয়। বলে মোমবাতিতে আগুন ধরায়া দাও। মোমবাতিতে ডাক দিয়া কয় পাদ্রী ভাই এই আলোটা কোন দিকে গেছে? বলে আলো তো সব দিকেই গেছে। আল্লাহু আকবার। কোন বলে মোমবাতির আলো যেহেতু সব দিকে চলে গেছে, আমার মালিক এমন একজন মালিক, আমার আল্লাহ সব কিছু দেখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হতেছে? চলবে 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 সারা। অত পাম দিয়েন না, আর আছে 12 মিনিট। এই যে আমার দলিল আছে,
ওই যে আমাকে টাইম বাতায় দিয়েছে, মনে করছেন কি 12:30। হ্যাঁ এ কোন এসি সরকারি আইন আছে লাস্টে একটা বন্ধু সরকারি আপনি অত আইন টাইন দেন না, আইন করে এমনি সরকারি আইন দেখাইতেছে সব আইন টাইন ভাঙ্গে ভাঙ্গে অস্থির করছে। আমাকে দাওয়াত দিছে কয় তারিখে ভাই? দাওয়াত দিছে 23 তারিখে, আর ওয়াজ করতে দিছে 24 তারিখে। হ্যাঁ আমাকে 23 তারিখে দাওয়াত দিছেন, আর 24 তারিখে দাওয়াত হলো আমার কিশোরগঞ্জ। আর ওরা যদি জানে যে আমি 24 তারিখে এনে ওয়াজ করতে, তাহলে ওরা কি করবে? কোন দিকে আসলেন? রাগ করে নাকি? না না, খাওয়া দাওয়া করে পেট ভরে এলো, পেট ভরে আসলো মনে হয় মাই গেলা কই? ঘুম ধরছে? তোমারও তো আমি দিলাম না, তোমাকে যেটা কইছি হেঁটে অনেকক্ষণে মাই গেলা, ওই মাইকের সেট ধরে ধরে খালি তসবি করে, আল্লাহ বক্তার ওয়াজানি খারাপ হয়, শ্রোতা জানি উঠে যায়, আর নইলে শ্রোতা জানি ঘুম পারে, মানে তাড়াতাড়ি ওয়াজ শেষ করে। তুমি মনে করছো যে কোন বক্তা পাইছে এ চলবই, তোমারও ঘুম থাকবে না। কি কথা ঠিক কিনা? এই যুবক ভাই চলবো না একটু একসাথে বলে চলবো? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার 3 নাম্বার প্রশ্ন মনে আছে রে? 3 নাম্বার প্রশ্ন শুরু হয়ে যায় রে, আমার গাই বান্দা জেলাবাসীরা ডাক দিয়া কয় 3 নাম্বার প্রশ্নের উত্তর চাই। এইবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পাদ্রী ভাই, আমিও ছিলাম সেই জায়গায়, তুমিও ছিলা সেই জায়গায়, এমন একটা জায়গা ছিল এই দুনিয়ার বুকে, এমন একটা জেলখানায় আছে গো, যেই জেলখানার ভিতর মানুষ থাকে, ওই জেলখানার ভিতর কোন রকমের দুনিয়ার আলো বাতাস চাই না, ওই জেলখানার ভিতর খাবার দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে যে সুবহানাল্লাহর আওয়াজ দেখতেছি, আমি জানি আমি এত রাতে ঘুম ধরছে ভাই, এই যে হামসে বেটা ছাগলের আওয়াজ। মহিলা প্যান্ডেলে যা আওয়াজ করি গিয়া দেখি, আপনি করেছেন মহিলার আওয়াজ দেবো বেশি, আর ওরা আপনি করে যে আওয়াজ দিতেছেন ওরা হয়তো রাগ করতেছে মনে মনে যে কি বসাইছে সামনে, একটা কথা বলতে পারে না। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? একসাথে বলো, সব কিছুর মালিক কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন কুতুর সুম্মা মারজিল বাসরা কাররাতাইনি আন কলিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? 7 আসমান জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? এবার গভীর রাতে একটা আওয়াজ দেই, দেখি আগে ঘুম ভাঙে নাই। আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। যে আওয়াজ দিতেছে না বুঝছেন, যে ফাঁকি দিব মনে করবেন আল্লাহ তাআলা প্যারালাইসিসের অসুখ দেওয়ার জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বল, আছে না নাই? আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? আমার। এই বউ হলো আমার, বউ আল্লাহর কই, বউ আমার, টেস্ট করলাম, টেস্ট বউ আমার, যে দেখি ঘুমে আছে নাকি। ওরা আল্লাহর কই বউ, বউ আমার। টেস্ট করলাম না ভাই, আমি অস্ত না, আপনি বুঝবেন না, ওই অস্ত করার দরকার নাই। কথা ঠিক কিনা? বুঝতে হবে, কথা ঠিক কিনা? বর্তমান আধুনিক যুগ, এই আধুনিক নিয়ে একটু কথা বলি, এজন্য কি আপনারা রাগ করেন? রাগ করা যাবে? শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে একটু ঘরের ওয়াজ দিতে হবে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ওই মজলিসের ভিতর জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দেওয়ার পরে ওই পাদ্রীরে 3 ডানা মাত্র একটা প্রশ্ন করবে। কয়টা? একটা প্রশ্ন করবে। জনগণ তো দূরের কথা, মহিলারা তারা পর্যন্ত পাগল হয়ে গেছে।
গেছে, নেতা এতদিন বহুত অস করছেন, আর সে আপনার 3টা প্রশ্নের উত্তর দিছে, আর আপনাকে একটা প্রশ্ন করছে। এই একটা প্রশ্নের উত্তর যদি না দেন, আমরা মহিলারাও আপনাকে ছাড়বো না, আপনাকে আজকে জুতো দিয়ে বেরিয়ে নেবো। বেজাল আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? এই জন্য মহিলাদেরকেও দরকার। আজকে মা বোনরা তো আছে নাকি কোন? খালি আপনাদের ওয়াজ দিলে হবে না, মা বোনদের ওয়াজ দিতে হবে। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। অনেক জায়গায় দেখবেন মা বোনদের ভেজাল। আজকে আমি এমন একটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের ওয়াজটা আপনি বাড়ির ভিতর নিয়ে যাবেন, ঘরের ভিতর কোরআনটা ঢুকাবেন। মা বোনেরা শুনে নাও, যুবক ভাইরা শুনে নাও, মুরব্বীরা শুনে নাও। যদি এই কোরআনটা ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজের পরে থেকে চালু করতে পারেন, নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন পড়তে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর আর অশান্তি থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এখন ঘরের ভিতর টাকা সম্পদ থাকতে পারে, খাবার বেশি থাকতে পারে, পোশাক আদি বেশি থাকতে পারে, কিন্তু ঘরের ভিতর শান্তি নাই। কি কোন কথা কোন না কে? কি নাই? শান্তি নাই। নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, নইলে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আগেকার সময় মুরব্বীদের কাছে জিজ্ঞেস দেখেন, আগেকার সময় পুরুষরা মহিলাদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, এ বউরা মার খায়, কথা কয় সাহস পায় নাই। তারপরে নারী নির্যাতন মামলা শুরু হয়ে গেল। আর নারী নির্যাতন মামলা হইলেও কেব, তাও মহিলারা মার খায়, কাউকে কইতে পারে না, লজ্জায়। কথা কন ঠিক কিনা? আর এখন বর্তমান সমাজে উল্টে গেছে, এখন পুরুষে মার খায়, মহিলারা মার দেয়। আছে না নাই? যে কথা কব না, ওর ঘরের ভিতর বেশি রাইতে গুডুম গুডুম হয়। চাঙ্গা আছে না নাই? আগেকার সময় মহিলা শাশুড়ি যারা ছিল, শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপতো, কাজ করতো। কথা কোন ঠিক কিনা? এখন কি আর সেই দিন আছে? এখন সব উল্টে গেছে। এখন আর শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো কাঁপে। আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? এই কথা বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলে। এই যে মুরব্বী করে এখন সম্মান দেয় না, এই নতুন নতুন বউরা, ডিজিটাল বউরা বাড়ির ভিতরে এসে অশান্তি শুরু করছে। আরে শান্তি থাকবো কোত্থেকে? আগে সোনার ঘর, বনের ঘর ছিল, টিনের ঘর ছিল, তক্তা দিয়া, যদি তক্তা দিয়া বানাইতো, কাঠ দিয়া একটা তক্তা বানাইতো, যে দড়িতে পেঁচা রাখতো, ওটা কি কয় আপনাদের এদিকে? তাক 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 তাক। আপনি আমার কাছে এসেছেন, আপনি কি দরকার? ওইখানে আর কিছু থাকবার না থাক, ঘরের ভিতর তখন সুকেশ ছিল না, তখন জাজিম ছিল না, সোফা সেট ছিল না, খাট ছিল না, ফ্যান ছিল না, আলো ছিল না, কিন্তু আর কিছু থাকবার না থাক, ঘরের ভিতর এই দুনিয়ার আলো না, একটা নূরের আলো, জান্নাতের আলো, কোরআন শরীফ ছিল। আরে ডিজিটাল মহিলারা বাড়ির ভিতর আইসা ঘর করছে পাকা, ঘর পাকা কইরা এইবার সুকেশ ঢুকাইছে, জাজিম বক্স ঢুকাইছে, সব কিছু ঢুকাইছে, ঘরের ভিতর থেকে কোরআনটা বাইর কইরা এইবার সাদা কাপড় দিয়ে পেছাইয়া মসজিদের হুজুরের কাছে যা কয়, হুজুর আমাদের বাড়িতে কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরে থাকলে অভিশাপ করব, তাই আমি কোরআন শরীফটা দান করলাম। আছে না নাই? কি হুজুর মিছা কথা বলছি? এখন আপনি সেই ঘরেই যান, সবকিছু দেখতে পারেন, টিভি আছে, মোটামুটি সবকিছু আছে, মোবাইল তো আরো আছে, কিন্তু কোরআন শরীফ নাই। আছে? আর আগেকার সময় মুরব্বীদেরকে আমরা সম্মান দিতাম, যেই কোনো কাজ করতাম মুরব্বীদের সাথে পরামর্শ করে করতাম। আগেকার সময় যারা বিদেশ গেছে, ওরা বিদেশ যাওয়ার সময় কি টাকা মার খাইছে? হ্যাঁ, একটা পোলাবান টাকা মার খায় নাই। আর এখন ওর কিছু টাকা হয়েছে পকেটে, ওর গরম কি, বাপে গেছে কয় কি, পাগল নাকি? বাপে কয় মাথা খারাপ। ও বাপে কিছু কয় না, ও নিজে নিজে যা মাতবাড়ি করে দালালের কাছে টাকা দিয়ে ধরা খায়। আছে না নাই? আর তুই তো সম্মান দেশ না, দেশ না, তোর বউ দে না। এই মগি আমার বাড়ির ভিতর কি করছে? এই মুরব্বী যদি বাজারে যায় ছোট মাছ কিনে নিয়ে এসে বৌমার হাতে দেয়, বৌমা দেখো বাজারে সেরা মাছ কিনছি, আর বৌমার মুখে কথা নাই, এই যে বড় বড় নোট রাখছে, এটা দিয়ে তোর কাজ করা যায় না, বোঝেন নাই? এইবার মাছের টুকলা নিয়ে মনটা খারাপ করে রান্না করে যায়, আর এই যে বেকা করে চায় শ্বশুরের দিকে। রান্না করে যায়, যখন
শ্বশুরে দেখা যায় না, মাছের টুকরা এই করে ফেলা যায়, আছে না নাই? মাছের টুকরা ফালা দিয়ে ওর দাঁত পিটি পিটি করে এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, মগি ফোন দিছে মগারে, ফোন দিয়ে কয় হ্যালো, এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ওই পাশ থেকে কয় তাহলে কি করবা? মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এইবার মাস শেষে টাকা বাড়াইছে, মগি নিজেই বাজারে গেছে, মুরব্বির মনে কষ্ট দিয়ে বাজারে যাইয়া আজকে আর ছোট মাছ কিনে নাই, আজকে কিনছে পাঙ্গাস, বড় পাঙ্গাস কিনে এইবার 150 টাকা দিয়ে কাটতে সাইটে টুকলা টুকলা করে এনে ফ্রিজটা লোড করে ফেলাইছে, পুরো ফ্রিজ বইরা রেখে দিছে। এইবার প্রতিদিন এক টুকলা করে বাই করে আর খায়, প্রতিদিন টুকলা টুকলা বাই করে খায়। এইবার 2 মাস 2.5 মাসে একটানা খাওয়ার পর কয় গ্যাস। বদমাইশ, তোর গ্যাস মনে হবো কার রে? তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছ। এই মুরব্বী বাজারে যায় চিন্তা করছে কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। কথা বল না কে? তুমি মুরব্বীর মনে কষ্ট দিয়ে তুমি পাঙ্গাস কিনছাও, তোমার তো শুধু গ্যাস না, তোমার কলজা ফুপরা মাইতে আছে ব্রাস্ট হয়ে যাইবো। সঠিক, রাইট, 100% রাইট। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কারেক্ট। এত রাইতে হ্যাঁ আরেকটু চলবো? মাঝে মাঝে যদি তিতা কথা আসে বলা যাবে না, চা খাবেন, চা খাই আদর রে, আর একটু পরে বিড়ি খাবেন, বিড়ি খাবেন না? আমি চা খাই না এখন, না স্টেজে চা খাই না আমি এখন। এতগুলো লোকের ভিতর চা খাবো আর সবাই চা চা থাকবে, ওরা আবার মনে মনে করবে চার ভিতর না জানি কি স্বাদ রে। চলে যাবেন? হুজুর ঘাইমে গেছে কে? হুজুর অর্থনে গাবে গেছে আপনারা? হ্যাঁ ঘাইমে গেছে। সমানে মহিলা কি মহিলা প্যান্ডেলের জায়গা নাই? সমানে আরো আসতে মহিলা, আমরা অর্থনি কি কয় আরো আসতে মহিলা কোন জায়গায় বললাম রে ভাই? জায়গা হয় না প্যান্ডেলে। আরে প্যান্ডেল জায়গা হয় না মহিলা, 3 ডবল আমরা অর্থনি, অর্থনি আপনার তাহলে মহিলা বেশি হয়েছে আজকে, আর মহিলাদের বিরুদ্ধে কথা কম না। 4 লক্ষ মহিলা। মা বোনেরা, খিচুড়ি কিন্তু দিল। এখনো যারা বাইরে আছেন তারা তো এই প্যান্ডেলের ভিতর ঢুকে পড়েন, আপনাদের বিরুদ্ধে আর কোনো ওয়াজ করব না। এখন খালি পুরুষের বিরুদ্ধে করবো, ঠিক আছে? মা বোনেরা মনে মনে করতেছে ঠিক আছে, আমার ডাক ধরেন। বন্ধুরা রে আমার, রাস্তার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে খাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? প্রশ্ন তাহলে আর একটা আছে না? একটা প্রশ্ন আছে, আর এদিকে পাদ্রীরে একটা প্রশ্ন করবে। জোনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলবে যে তুমি আমাকে যেই জায়গা থেকে 3টা প্রশ্ন করছো ওই জায়গায় ঢুকতে হবে না, তার আগেই এমন একটা শব্দ আছে যেই শব্দটা দেখলে মানুষের মনের ভিতর শান্তি লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর আর দিতে পারে না, মাথার নিচের দিকে দিয়ে ফেলাইছে। এবার পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত এসে কয় কি তুমি 3টা প্রশ্ন করছো ওই উত্তর দিছ, আর তুমি একটা উত্তর দিতে পারো না, তুমি কোন যাইতে নেতা হইছে উত্তর দাও, তোমার পণ্ডিত গিরে আজকে ছোট আলাম। আর হে কয় কি কয় তোরা চিন্তা করিস না, তোরা মনে মনে ভাবতেছিস আমি উত্তর জানি না, তাই না? আমি উত্তর জানি, কিন্তু এই উত্তর দিতে গেলে খবর আছে। কয় কি খবর? কয় এই উত্তর যদি দেই
তাহলে আমি যা করবো তোরা তা করবি, বলে কি বলে এই উত্তর যদি আমি দেই তাহলে আমারও মুসলমান হতে হবে, তোদেরও মুসলমান হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন নি আজকে? শুনবেন, সবাই শুনবেন। আল্লাহ কবুল করুক, সবাই করো আমিন। তার আগ মুহূর্তে আগে কালেকশনটা শেষ করে নেই, যেহেতু কবরের ওয়াজি করতেছি, জান্নাতের ওয়াজ নাকি কোন? তাহলে আপনারা যারা আছেন আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর এই কবরবাসীর উপলক্ষে আজকের ওয়াজ জান্নাতের বিষয় নিয়ে কথা বলতেছি, আর যেই প্রশ্নটা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলবে, এই প্রশ্নটা লেখা আছে জান্নাতের গেটের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতের গেটে। এই প্রশ্নটা লেখা আছে জান্নাতের গেটে। এইবার এই ওয়াজটা যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, আগে কালেকশনটা করে আসি, তারপরে জান্নাতের গেটের ওয়াজ করব। আর আমাদের জন্য আল্লাহ জান্নাত রাখছে কিনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা। এক একটা মুসলমান, এক একটা নবীর খাঁটি উম্মতের জন্য আল্লাহ আগেই জান্নাত সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তে আসেন, কোন ব্যক্তিরা আছেন আজকের মাহফিলটাকে ভালোবেসে এই কবরবাসীর স্মরণে 5,000 টাকা, 10,000 টাকা, যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন একটু দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন সর্বপ্রথম কোরআনকে ভালোবাসে, কোরআন হলো 30 পারা, প্রথম নম্বর পারার মহব্বতে কোন ব্যক্তিরা দান করতে পারবেন? আসেন, যে যা পারেন, 500, 1000, 2000, 5000, যে যা পারেন দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি, আগে কালেকশনটা সেরে আসেন। আসেন, এমন কোন ব্যক্তি আছেন? বিলাল হোসেন 2000 টাকা দিবে নগদ। আসছে তো, ওনার ওয়াইফ আসছে, ওনার ওয়াইফ আসছে আর আমার সঙ্গে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার বিল্লাল ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাজার বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা, আল্লাহ করে দাও বাকিরা চাকা সারে বলবার করতে দাও। ও মাবুদ গো, যার মা নাই রে, বাবা নাই আল্লাহ, আজকে জানার রসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলা আমিন। আল্লাহ না জানে কার মা, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে, না জানি কার মা কান্দে আর কয় বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কয় বেটা রে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আর কি আছে ভাই? তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদের প্যান্ডেলে, মা বোনেরা খুব তাড়াতাড়ি পাঠাই দেন। আসেন আসেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মউত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মউত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 30 পার
শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল কর্ণতালি চোখের গেল সতী কানের গেল কর্ণতালি চোখের গেল সতী দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদ দেবা আন্দালি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আসেন ভাই আর কে আছেন তাড়াতাড়ি আসেন আপনি যা পারেন 500 1000 2000 যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল ভাই ওই জায়গায় আমার আপনার সবারই যেতে হবে কেউ মাপ পাবে না সবারই একদিন যেতে হবে আসেন নাম কর লিখে নিচ্ছেন হ্যাঁ আব্দুল্লাহ আল্লাহ তাকায়া দেখো নাম দিছে উবাইদুল জান্নাতে যাইতে হয় না যেন কোনো ভুল আল্লাহ আমার উবাইদুল 500 টাকা আল্লাহ জীবনে কোনো পয়েন্ট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা জীবনে কোনো পয়েন্ট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো আমার উবাইদুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও সবাই বলে আমিন আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার জিহাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম দান করলে 1000 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার বান্দা কবরকে ভালোবাসা আল্লাহ কবরস্থানকে সাজানোর জন্য আল্লাহ দান কইরা যায় তোমার কি মায়া লাগে না আল্লাহ আমি মুসাফির সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিটা রাতে তোমার কাছে দোয়া করি আজকে আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বান্দার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই বলে আমিন আমার আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা নাম দিয়েছে শালম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো আমার শালম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই বলে আমিন আর কারে ডাকিব মাগো মাওলিয়া মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব মাগো মাওলিয়া মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা
মায়ে আমার নি কইল কি ব্যথা পাই আমাগো আমায় রে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাফাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মামলিয়া মাই যাই জামাই রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মামলিয়া মাই যাই জামাই রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ লুৎফর রহমান জলম দুকুনি মায়ের নেগে বাপের নেগে বেটা আল্লাহ মায়ের জন্য 2000 টাকা জোরে কোন মারহাবা ও মাবুদুর রে তাকায়া দেখো মায়ের পাগল সুলতান আল্লাহ মারে ভালোবাসে আল্লাহ আজকে কবরস্থানটাকে সাজানোর জন্য 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাগের চাকা আল্লাহ আমি মুসাফির ছোট্ট মানুষ গভীর রাতে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ গো আমার লুৎফর ভাইয়ের মায়ের জন্য আল্লাহ জান্নাতটা সাজায়া দাও আল্লাহ হাউজে কাউসারের পানি নসিব করে দাও আল্লাহ আমার লুৎফর ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও সবাই বলে যা আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি আমিন আল্লাহ নাম দিছে বুট্টু চাচা ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা ও মাবুদ রে তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা নান্দা 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই রে দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন হ্যাঁ যারা বাকিতে লেখাবেন তাড়াতাড়ি যারা নগদ দিবেন তাড়াতাড়ি আল্লাহ নাম দিয়েছে সামিউল জান্নাতে যাইতে হয় না যেন করে ফুল আল্লাহ নাম দিয়েছে সামিউল আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার সামিউল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজিয়ে দাও সবাই বলে আমিন আল্লাহ তোমার বান্দা বিলাল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বিলাল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজিয়ে দাও সবাই বলে আমিন আল্লাহ গো আমার আসাদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারা বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আল্লাহ নাম দিছে আব্দুর রাজ্জাক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারা ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজিয়ে দাও সবাই বলে আমিন ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি মা বোনদের ভিতর থেকে যদি কেউ দিতে চান বাকিতে একটু নামটা লেখা পাঠা দেন খুব তাড়াতাড়ি আপনারা যারা দিবেন ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই দেরি করেন না একটু তাড়াতাড়ি দেন ও মাবুদ গো টাকা দেখো তোমার আগে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি নাম দিছে শাহানা আল্লাহ গো আল্লাহ টাকা দেখো না করে 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও সবাই বলে আমিন আজরাইল লাইগা আছে পিছে কি করিও পা
বাসিরে এবার বুঝি সালাউদ্দিন হইরা যায় আজরাইলাই গাছে পিছে কি করি উপায় জগৎ বাসিরে এবার বুঝি সালাউদ্দিন হইরা যায় যত মিল মরিতে হইব বিধাতার বিদায়ান জগৎ জুড়ে পরে থাকবে আমার গাওয়া গান সব সারিয়া যাইতে হবে মাটির বিছানায় জগৎ বাসিরে এবার বুঝি সালাউদ্দিন মইরা যায় আল্লাহ তোমার বান্দা আরিফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে তো দান করছে মনে সব করে দাও একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই জানাই আমিন আরিফা আরিফা 200 টাকা আরিফা আল্লাহ তোমার একটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বলে বন্দির নাম দিয়েছে আরিফা আল্লাহ গো 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো মনের আশা পূরণ করে দাও খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাত নসিব করে দাও সবাই জানাই আমিন সরকার উজ্জ্বল আল্লাহ নাম দিয়েছে উজ্জ্বল সরকার তার জন্য দোয়া করো দরকার আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে তো দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দান যদি বিফলে না আসে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও শামসুল ফেন্সি 500 টাকা আল্লাহ শামসুল ফেন্সি আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে তো দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দান যদি বিফলে না আসে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই যেন আমিন ও মাবুদ গো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে তো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই করো আমিন ভাই আর কেউ আছেন দেওয়ার মধ্যে খুব তাড়াতাড়ি যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে যান হয়তো নকলে বাকিতে লেখা দিবেন তবু দিবেন আসেন কম বেশি যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করেন এটা এমন একটা জায়গা দান করতেছেন ভাই এই জায়গাটা আপনার যেতেই হবে কারো মিস নাই আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বলা বন্দি আল্লাহ টাকা দেখো 100 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না আসে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই জানাই আমিন ইউনুস ও মাবুদ গোলাম দিছে ইউনুস ভাই আল্লাহ গো জানি না তার কবরটা কোন হালতে রয়ে গেছে আল্লাহ তার জন্য 200 টাকা আল্লাহ তার থেকে কবুল আর মঞ্জুর করে নাও এই দানের উসিলা করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আল্লাহ আমার জামিল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে তো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো একটা দান যদি ফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা পালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন কাজী পলাশ মাহমুদ 1000 টাকা কাজী পলাশ মাহমুদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে তো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানের বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও ও মাবুদ গো এই দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও সবাই বলে আমিন শফিকুল ইসলাম মিঠু 1000 আল্লাহ শফিকুল ইসলাম মিঠু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বকরওয়াড়ে করছে একটা কাম দান করলে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে তো দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও সবাই করে আমিন এই যে নগদ 200
আইনুল সরকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ নগদে 200 টাকা, আল্লাহ জীবনে কোনো কোন ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা বরাবর করতে দাও। আল্লাহ চাইতে তো দান করতে মনে সব পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন। ভাই যারা যারা জীবনে একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল্লাহ তোমার আগে বান্দা ও মাবুদ গো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নগরে 100 টাকা। আল্লাহ জীবনে কোনো কোন ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা বরাবর করতে দাও। আল্লাহ চাইতে তো দান করতে মনে সব পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হারুন ভাই 500 টাকা, আল্লাহ জীবনে কোনো কোন ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা বরাবর করতে দাও। আল্লাহ গো চাইতে তো দান করতে মনে সব পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন। হারুন ভাই লেখেন নাই তো 500 দোয়া করবি তো কিরা যায় রেজি আক্তার রূপবান, আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা বরাবর করতে দাও। ও মাবুদ গো তোমার বান্দি করলে তো দান করছে, তোমার জবাব বাকি নাই। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি সবাই করে আমিন। আল্লাহ রাসূল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার করছে একটা কাম, আল্লাহ দান করলো নগদে 100 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা বরাবর করতে দাও। আল্লাহ চাইলে তো দান করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ আরেকজন টাকা দিয়েছে 20, আল্লাহ জান্নাতের ভিতরে একটু জায়গা দিস। আল্লাহ মোহাম্মদ টুকুমি, আল্লাহ টাকা দেবে 100 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা বরাবর করতে দাও। আল্লাহ চাইলে তো দান করছে মনে সব পূরণ করে দাও। ও মাবুদ গো একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন। ভাই আসেন আসেন আসেন, যারা দিবেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। এ ভাই 20 নম্বর সিরিয়াল, 20 সিরিয়াল নম্বর 20, আল্লাহ দোয়া করে একটা জান্নাত জায়গা দিস। আসেন কে আছেন? আল্লাহ তোমার অনেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করেছে একটা ধরে। মাইকেলা ভাই কোনে গেলেন? আইসে আইসে ও মাইকেলা ভাই এখন বসে যান। ও মাইকেলা ভাই আর কথা কইেন না। আল্লাহ টাকা দাও তোমার অনেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করেছে একটা দান। আল্লাহ 200 টাকা, আল্লাহ জীবনে কোনো বার ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা বরাবর করতে দাও। আল্লাহ যেটা তো দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো যারা মা নাই বাবা নাই, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই জানায় আমিন। ভাই আর কি আছে একটু তাড়াতাড়ি দেন দেন দেন। কি নাম? রাখু। আল্লাহ রাখু মিয়া বাবার জন্য 500 টাকা, নেক বাপরে নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দানগুলো 500 টাকা জীবনে করে নাও, ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা বরাবর করতে দাও। আল্লাহ তুমি তার বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও, আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, আল্লাহ নাম দিছে শরীফা 200 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বেগরে চাকা সারা বরাবর করতে দাও। আল্লাহ যে নিয়ে দান করতে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন। আল্লাহ আমিন
আমিনুর মিস্ত্রি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বগরটা করছে একটা কাম দান করলো 500 টাকা, আল্লাহ জীবনে কোন আপের ফাঁকা করে দাও, বেগরা চাকা সানা বেলাবার করতে দাও, আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও, একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আল্লাহ ইউনুস শেখ পণ্ডিত 1000 টাকা, আল্লাহ জীবনে কোন আপের ফাঁকা করে দাও, বেগরা চাকা সানা বেলাবার করতে দাও, আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, তাকায় দেখো তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ যে যেই নিয়ত দান করছে আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই আর এই মা বোনদের ত্যাগো, মা বোনের ত্যাগো হুজুরা গোরস্থানের জন্য টাকা চান বলে তো মায়ের মায়াও ধরতে পারে বুঝলি আর করলে তো বহুত টাকা হয়। মানে মায়া করে বলতে হবে। হ্যাঁ হুজুর তাই করেন, একটু মায়া লাগান। ভাই আমি কি বিড়ি কেনার লাগে টিয়া চাইতেছি, কবরবাসীর কথা বলতেছি, আমি কি কবরস্থান কোনটা আর গুরুস্থান কোনটা রে ভাই, এটি তো বুঝলাম না। না বুঝবো কেমন রে ভাই, বোঝার মতো অপশন নাই। ওই যে আমি এক জায়গায় ওয়াজ করছি সূরা ইখলাসের আমল, যে সূরা ইখলাস আপনারা সকাল সন্ধ্যা আমল করবেন। একজন দাঁড়ায় কয় কি কয় হুজুর এই ওয়াজ আমার এনে চলবে না, কইলাম কে, আমাদের এই এলাকায় কেউ সূরা ইখলাস পারে না, কইলাম তাহলে নামাজ পড়েন কি দিয়া, কয় ওই যে কুলুর সূরা দিয়া। তা আমি যে কবরবাসী কইতেছি ভাই এটা কি নাম কইলেন? বুলু মন্ডল আল্লাহ আব্দুর রহিম মন্ডল, জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল, তাকায় দেখো না হতে 500 টাকা, আল্লাহ জীবনে কোন আপের ফাঁকা করে দাও, বেগরা চাকা সানা বেলাবার করতে দাও, আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, তোমার বান্দা কোন নিয়তে দান করছে আল্লাহ তোমার জানা বাকি নাই, তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ এই কবরস্থানে যদি তার মা বাবা আত্মীয় স্বজন কেউ কবরে থাকে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও, সবাই করে আমিন। মোহাম্মদ সাদা মিয়া 500 টাকা সাদা মিয়া আল্লাহ নাম দিছে সাদা মিয়া, মনটা বড় সাদা 500 টাকা, আল্লাহ জীবনে কোন আপের ফাঁকা করে দাও, বেগরা চাকা সানা বেলাবার করতে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। নারে তাকবীর, জেলদার হোসেন, জেলদার হোসেন 5000 টাকা দরকার মারহাবা। আল্লাহ তাকে দেখো তোমার বান্দা নাম দিছে জেলদার, আল্লাহ তার জন্য তো দোয়া করা দরকার, তোমার বান্দা আল্লাহ খুশি হয়। আল্লাহ আল্লাহ গো ওই কবরবাসীর স্মরণে আল্লাহ টাকা দেখো 5000 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও, বেগরা চাকা সারা বেলাবার করতে দাও। ও মাবুদ গো, মা বাবা আত্মীয় স্বজন যদি কেউ কবরে থাকে আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। আল্লাহ গো তাকায়া দেখো তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ কবরবাসীকে ভালোবাসে আজকে কবরস্থানের উন্নতি করবে। আল্লাহ যারা বৃষ্টির মতো টাকা দান করে আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার জেলদার ভাইয়ের 5000 টাকার ওসিলা করিয়া আল্লাহ গো তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও, সবাই কয় আমিন। সাদা নেকে সোনাই ডাঙ্গা না কোনটা সেটা শোনা, খালি যে সাদা নেক কোন সাদার বাজে আদাই করে শোনা না, সেটাই তো হ্যাঁ, নাম গ্রামের নাম উল্লেখ করে রেখে ঠিক আছে, পরে কিন্তু আপনাদের আবার সমস্যা হবে। পরে যা কোন সাদার বাজে হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা, ওটা লিখে নিন। এটা তো খোঁজা নাকি এই যে কি কই লিখে নেন তাহলে বুঝতে পারবেন। গ্রামের নাম লিখে হ্যাঁ হ্যাঁ ভাই একটু জানা দিবেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন প্লিজ ভাই, দেরি করেন না, দেখেন রাত অনেক হয়ে গেছে। ওরে আল্লাহ, আবার ফজরের নামাজ আছে বোঝেনি তো। এটা কি মা বোনদের টাকা সব? আল্লাহু আকবার, মা বোনরাই তো বেশি দিছে দেখতেছি, আলাদা রাখেন আজকে দেখমু পুরুষে বেশি দিছে না মা বোনেরা বেশি দিছে। হ্যাঁ ভাই আর কেউ যাওয়ার মতো আছে? রুমাল পাঠা দেন, যান ভাই দুইজন একটু দাঁড়ান তো, এখানে রুমাল নিয়ে একটু যান।
হ্যাঁ দে দেন এখানে সবার কাছে যান ভাই, পকেটের ভিতর যার যা আছে 10 টাকা 20 টাকা 100 টাকা যার যা আছে, খালি বিড়ি টিড়ি দিয়েন না। আমার গুরু এই যে শাওন গুরু 500 আল্লাহ শাওন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, করে চাকা সারে ভালো করতে দাও। ও মাবুদ গো, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকে কবরস্থানকে ভালোবাসা আল্লাহ যারা বৃষ্টির মতো টাকা দান করতেছে, মাবুদ প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই আমিন। আল্লাহ আমার গোলদার ভাই, আল্লাহ টাকা দেন।